নমস্কার। আরজিটিআর ডায়েরির নতুন দিনে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের একটা নতুন ভিডিও। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা না একটু অন্যরকম, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখুন অবশ্যই ভালো লাগবে। তো আজকে একটু ভিডিওটা নিত্য নতুন হতে চলেছে, মানে একটু অন্যরকম, ডেলি ব্লগের থেকে একটু আলাদা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন। তো আজকের ভিডিওটা দেখে তো বুঝতেই পারছেন, মানে একটু প্রথমটুকু দেখে কি রকম হতে চলেছে, কি উপলক্ষে। তো তাই বলি আজকে মেয়ের তো জন্মদিন, সেই জন্য একটু এখন 8:30 মতো বাজে, আমি রান্না বান্না করতে চলে এসেছি, মানে রান্না বান্না হচ্ছে। আর আমি তো 8টা 8:30টার মধ্যেই রান্নাটা বসাই, কারণ আমার কর্তামশাই 10টার মধ্যেই খেয়ে যায়। তো এদিকে আজকে 5 রকমের ভাজা হবে, একটা পনির হবে, ডাল হবে। তো মেয়ে হচ্ছে কি একটু পনিরটা খেতে ভালোবাসে বলে মেয়েকে আজকে পনির রান্না করে দেব। আর ও তো মাছ মাংস তো আমরা সেরকম আর খাই না, মানে খাই না বলতে খাই নাই, রান্নাবান্নাও আমাদের নিরামিষই হয়। আর সেই জন্য হচ্ছে কি ভাতটা এদিকে হয়ে গেল, আর ভাতটা করে নেবো। আর মেয়ে কর্তামশাই তো 10টার মধ্যে চলে যাবে, তো কি করব বলুন তো, রান্না বান্না তো করে নেব, দিয়ে মেয়ের জন্য একটু একটু করে সব কিছু তুলে রাখবো। আর তুলে রাখার পর তখন হচ্ছে কর্তামশাইকে খেতে দেব। তো কর্তামশাইকে পনিরটা ডাল দিয়ে মানে দিয়েছিলাম, আর পরে ভাজাগুলো করেছি। আর আমাদের মধ্যে না, মানে আমার শাশুড়ি মা বলে যে মেয়েদেরকে পায়েস দিতে নেই। তো মেয়েদেরকে পায়েস দিতে নেই বলে চালের পায়েসটা আজকে করব না, মেয়ের জন্য হচ্ছে সিমইয়ের পায়েসটা করে দেব। আর এই দেখুন ছেলে রেডি হয়ে গেছে, মেয়ে স্কুলে গেছে ওকে আনতে যাওয়ার জন্য। তোর বাবাও রেডি হয়ে গেছে, ও মেয়েকে স্কুলে আনতে গেল, ও ছুটির সময় হয়ে গেছে, এখন হচ্ছে 9:30 বাজে। 8:30টায় রান্না বসাতে বসাতে 9:30 বেজেও গেল। তো এদিকে আমি যে সিমইটা ভেজে এই দুধের মধ্যে দিয়ে দেব। আর এইদিকে আমি শসা লেবু এই সব টুকরো টুকরো করে কেটে কেটে, মানে একা হাতে তো সব কিছু সামাল দিতে হয়, সেই জন্য একটু একটু করে সব জোগাড় করে রেখেছি। তো এই দেখুন ডাল হয়েছে, মিক্সড ডালই আমার মেয়ে পছন্দ করে, আর আমাদের এটাই হয় বেশি। আর এই যে পনির রান্না করেছি, আর এখানে হচ্ছে 5 রকমের ভাজা। কর্তামশাই চলে গেছে এখন কাজে, এখন হচ্ছে 11:30 মতো বাজে। রান্না বান্না সেরে বাচ্চাদের স্নান করালাম, স্নান করিয়ে তারপরে ফুলটা তুলে নিয়ে এসেছি। ফুলটা তুলে নিয়ে এসে এবার চলুন পুজোটা করা যাক। আজকে ওকে তো আবার খেতে দিতে হবে মেয়েকে, রান্না বান্না হলো, তো চলুন মানে পুজোটা করে নিই, তারপরে আবার মেয়েকে সাজাতে হবে, মেয়েকে একটু সাজিয়ে দিই। আমাদের মানে এই তো সাধারণ ঘরে যেরকমভাবে একটু জন্মদিন ছোট্ট করে পালন করতে পারি, 5 রকমের ভাজা মিষ্টি এইরকমই একটু করলাম। তো ওটাই ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেব, তাতে একটু আনন্দ পাবে। মেয়ে জন্মদিনের দিন বড়োদেরকে প্রণাম করেই তার দিনটা শুরু করে। তো বড়োদেরকে তো প্রণাম করেছে, তো আমি বললাম কি আমার পুজো হয়ে গেছে, এখন হচ্ছে 1:30 বাজে। তো বললাম কি তুমি একটু ঠাকুরকে প্রণাম করে নাও, তাই ও ঠাকুরকে প্রণাম করতে বসেছে। আর দেখুন আজকে আমি এই টুকটুক করে ঠাকুরকে সেবা দিয়েছি, এইরকম ফুল দিয়ে সাজিয়ে। এদিকে ওদের খেতে দিয়েও দিয়েছি, আর আমার মেয়েকে যেমনভাবে দিয়েছি তেমনি ছেলেকেও সেম টু সেম ওকে সাজিয়ে দিতে হবে, ছেলেই বসবে মেয়ের থালায়। এইরকম ওদের একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল, তারপরে আস্তে অনেকটা বোঝানোর পর তখন বসলো আলাদা করে, তাই দুজনকে একই রকমভাবে দেওয়া হয়েছে, শুধু মিষ্টি পায়েস এবার খাবে তো ঘোড়ার ডিম। কিন্তু হচ্ছে কি ওই যে 2 ভাই বোনের খুনসুটি যেটা বলে, তো ওরা সব কিছু খাওয়ার আগেই ওরা মিষ্টি খাওয়ার জন্য বেশি হুটোপুটি করছে, তো দুইজনেই মিষ্টি খাচ্ছিল একটু বেশি। দেখুন ভাতের সঙ্গে মিষ্টি নিয়ে নিয়েছে ছেলে, আর দিয়ে খাচ্ছে। এবার মিষ্টিটা প্রথমে খাওয়ার পর এই যে মিষ্টিটা প্রথমে খেয়ে নিচ্ছে, দিয়ে আর ভাত তরকারি কিছুই খেলো না বলতে ওরা। কিন্তু এমন করছিল মনে হচ্ছিল সবই খেয়ে নেবে, এমন দুষ্টুমি করছিল।